জানো করো না, তোমার বেটা আজ আমার উপর রাগ করে চলেই গেল। সে খালি ভাবতো আমি তার কোনো গুণেরই কদর করি না, শুধু বকাবকি করি। কিন্তু কেন তাকে বকাবকি করি সে একবারও বুঝলো না। তাকে বকাবকি করতুম যাতে তাকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি। সেই কারণে যাতে আর পাঁচজন দেখে বলে তোমার বেটাই সেরা। সে যে আমার কাছে কি আমি কোনোদিন তাকে বলতে পারলাম না। কিন্তু তুমি তো জানো করুণা সে আমার কাছে কি, আমার বুকের পাঁজর। আমাদের বেটা তোমার শেষ চিহ্ন। একবারও ভাবছে না সে কচি বউটার কথা। সর্বক্ষণ সে নিজেকে অপরাধী ভেবে চলেছে, মাথা নিচু করে আছে। আর এই আমি যে জলদস্যুর সামনে মালপত্র নিয়ে এসেছি, সেই আমি আজ অসহায়ের মতো সবার কষ্ট দেখে চলেছি। জগদম্বা শয্যা নিয়েছে, মা নিজেকে অপরাধী ভেবে চলেছে। মাতামশাই নিজেকে দোষারোপ করে চলেছে। সে কেন বুঝতে পারছে না যে আমার উপর রাগ করে চলে গিয়ে এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে? সে কেন ভাবছে না সেটা? বাবা মশাই, মা আপনাকে ডাকছে। বলো, যাচ্ছি। আচ্ছা শোনো, তোমার বউঠানের খবর নিয়েছো? সে কেমন আছে? সে খাওয়া দাওয়া করেছে? হ্যাঁ বাবা মশাই, বউঠান এখনই আসছেন আপনার জন্য একটু দুধ নিয়ে। বাবা মশাই, দয়া করে ওইটুকুনি দুধ আপনি খেয়ে নিন। আচ্ছা, কদিন হলো আপনিও তো কিচ্ছুটি দাঁতে কাটেননি। আমার বৌমা, তোমার চোখে আমি সব থেকে বড় অপরাধী। আমার চোখের সামনে দিয়ে তোমার স্বামী ভেসে চলে গেল, কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারি। এইটা শুধু পেলুম, বোধ করি তোমার মঙ্গল কামনার জন্য এটা এসে হাতে ঠেকল। মশাই, আপনি এমন কেন করছেন? আপনি ভেঙে পড়লেন। দাদার খোঁজ নিশ্চয়ই পাওয়া যাবে। কোথায় পাবো? কোথায় তার খোঁজ পাবো বলতে পারো? আমার তো চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। কোথায় খুঁজবো তাকে? আপনি দয়া করে ভেঙে পড়বেন না বাবা মশাই। আমায় সান্ত্বনা দিচ্ছ মা? তোমরা তো
ঈশ্বর মানো, আজ কেন জানি না মনে হচ্ছে কোনো চমৎকার হলেই ভূপালকে খুঁজে পাবো। প্রার্থনা করো না তোমাদের ঈশ্বরের কাছে। তাকে যাতে সুস্থভাবে আমরা ফিরে পাই। নাহলে যে আমি একেবারে শেষ হয়ে যাব আমি। দক্ষিণেশ্বরের আশেপাশে পুরো এলাকা খুঁজি ফেলেছি রানীমা, কোথাও ভূপাল করতে চিহ্ন পাইনি। গঙ্গার জলের স্রোতের টান খুব বেশি, অনেক দূর ভেসে যেতেও পারেন। রক্ষে করো মা, তুমি রক্ষে করো। জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী। রক্ষে করো, রক্ষে। এ কি মথন, তুমি এত রাতে কোথায় যাচ্ছ বাবা? আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি, বাড়িতে থাকতে পারছি না। ও কেমন কথা মথন, তুমি একবারও চোটকুকির কথা কেন ভাবলে নি? তুমি যদি এখন এমন অস্থির হয়ে পড়ো তাহলে চোটকুকি নিজে কি করে সামলাবে? মা, আপনারা তো সকলে রয়েছেন জগদম্বার পাশে, কিন্তু আমার দম বন্ধ হয়ে আসছে এখানে থাকতে। আমি পারছি না মা, আমাকে একবার দেখে আসতেই হবে। একবার দেখে আসি মা। আমি মতন এমন করো নে বাবা, এমন করো নে। দেখো, আমাদের চোটকুকির পাশে থাকা আর তোমার তার পাশে থাকা সেটা তো এক জিনিস নয়। আর তুমি তো খুব ভালো করে জানো মতন চোটকুকি কত কষ্ট করে গোপালকে কোলে পিঠে করে মানুষ করেছে। তার মনের ভেতরে এখন কি চলছে শুধু আমি বুঝতে পারছি, কিন্তু কিচ্ছুটি করতে পারছি না, জানো তো। আর করুণা মা, করুণা যে তার চিহ্নটুকু সম্পূর্ণ এই পৃথিবী থেকে মুছে গেল। আর তার ব্যাটা সে আমার চোখের সামনে জলে ভেসে গেল, আমি কিছু করতে পারলাম না। সে যে আমায় জিজ্ঞেস করছে মা, তুমি কেন তাকে বাঁচাতে পারলে না? আমি কি উত্তর দেব, কি বলবো? না মা, না, আমাকে একবার যেতেই হবে। তুমি যদি যেতেই হয় তবে কিছু বাইক নেটে নিয়ে যাও বাবা। না, কাউকে লাগবে না মা, আমি নিজেই গিয়ে দেখবো। আমি চারিদিকটা ভালো করে দেখবো, জলের ধারটা সব জায়গায় দেখবো ভালো করে। নিশ্চয়ই পাবো, আমার বিশ্বাস আমি ওকে খুঁজে পাবোই মা। আমাকে দয়া করে অনুমতি দিন মা, আমাকে যেতে দিন।
মা, তার চিহ্নটুকু সম্পূর্ণ এই পৃথিবী থেকে মুছে গেল। আমি এখন কি করব? কার কাছে যাব? কাকে গিয়ে শুনবো যে আমি কি দোষ করেছি? কার কাছে যাব? মা, তুমি তো আমাকে স্বপ্ন দেখিয়েছিলে ওই জমিতে মন্দির প্রতিষ্ঠা করতে। তুমি তো স্বপ্ন দেখিয়েছিলে। আর চাটুর্য মশাই তো এখন নেই, যেতে নাকি গিয়ে শোধবো। কেন এত বড় সাজা দিচ্ছ মা? কেন এত বড় সাজা দিচ্ছ? আমি কি করেছি? কি দোষ করেছি? কি দোষ করেছি? কি বলছেন মল্লিক মশাই? আমি ওখান থেকে চলে আসার পর এত কাণ্ড ঘটে গেল। আচ্ছা আচ্ছা, ছেলেটির কি সত্যিই কোনো খোঁজ খবর পাওয়া যায়নি? না চাটুর্য মশাই, তার কোনো সন্ধানই পাওয়া যাচ্ছে না। আর এর মধ্যে জানবাজারের বাড়িতে আবার ব্রাহ্মণরা এসেছিল, এসে রানীমাকে বলে গিয়েছে যে ওই ভিটেতে নাকি মায়ের মন্দির কোনোভাবেই প্রস্তুত করা সম্ভব নয়। তার মানে তাদের কথাই বলে গেল। কাউকে কিছু মুখ ফুটে না বললেও রানীমার মনের ভিতরে যে একটা প্রশ্নেই ঘুরপাক খাচ্ছে সেটা সকলেই বুঝতে পারছে চাটুর্য মশাই। বুঝেছি মল্লিক মশাই, বুঝেছি। রানীমার এই প্রশ্নের উত্তর কে দেবে বলুন দেখি? মল্লিক মশাই, আমি যা অনুভব করেছি তাই বলেছি মাত্র। আমার মনে হয়েছিল যে ওই জমি অতি পবিত্র, শক্তি সাধনার স্থল, কিন্তু কিন্তু পাড় ভেঙে এত বড় সর্বনাশ কেন হলো এ কারোর পক্ষে বলা সম্ভব নয় মল্লিক মশাই। যেখানে অন্য ধর্মের সাধনা হয় সেখানে কেন শক্তির সাধনা হতে পারবে না, এর উত্তর যে আমার কাছেও নেই মল্লিক মশাই। আমার মনে হয়েছিল যেখানে স্বয়ং জগদীশ্বরকে প্রতিষ্ঠা করার কথা হচ্ছে সেখানে অন্য সবকিছুই তুচ্ছ। তার ব্যাপ্তিকে কি আচার সর্বস্ব ধর্মের বাঁধনে বেঁধে ফেলা যায়? যায় না। যায় কি মল্লিক মশাই? জানি না এই সব কথাই এখন ভিত্তিহীন বলে মনে হবে। যেখানে এত বড় একটা সর্বনাশ ঘটে গেছে এখন তো সব কথাই তত্ত্ব কথা বলে মনে হবে মল্লিক মশাই। চাটুর্য মশাই, আপনি একটিবারের জন্য যাবেন না? ঠাকুর মশাই, হ্যাঁ, আপনার নামে একটা চিঠি এসেছে। কই দেখি। চাটুর্য মশাই, সব কুশল তো? হ্যাঁ হ্যাঁ মল্লিক মশাই, সব কুশল, সব কুশল। বুঝুন কাণ্ড মল্লিক মশাই, কালই গদাই কলকাতায় আসছে, ও রওনা দিচ্ছে। আচ্ছা, আপনি রানীমাকে বলবেন আমি কালই দেখা করতে যাব। কাল আগে গদাইকে নৌকোঘাট থেকে নিয়ে আসি, তারপর যাব। হ্যাঁ, আর তার মধ্যে আপনি রানীমাকে বলবেন যে রানীমা যেন নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দেন। আমিও প্রার্থনা করব। কেন জানি না আমার মনে হচ্ছে রানীমার এত বড় ক্ষতি হতে পারে না, কখনো হতে পারে না, কখনো।
কখনো না। এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। শেষ করে দেবো জানাতিস মা। বল কি করছো কি তুমি? আমি সুকুমার শাস্ত্রী এই পইতে ছুঁয়ে বলছি, আমাদের উপর যে হাত তুলতে এসেছে তার মহা সর্বনাশ হবে। ভূপাল ভেসে গেছে দিতমা। আর করুণামা, তার চিহ্নটুকু সম্পূর্ণ এই পৃথিবী থেকে মুছে গেছে। আমি এখন কি করবো মা? কি করবো আমি এখন? আমি যে বড় দিশেহারা হয়ে গেছি মা, বড় দিশেহারা হয়ে গেছি। কি করবো কিছুই যে বুঝে উঠতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি মা। তবে কি ওই জমিতে মন্দির করা অধম্য? এসবই কি আমার মনের ভুল? না না মা গো, তুমি তো করুণাময়ী মা, কেন কবে তুমি কোনো উত্তর দিচ্ছ না মা? কেন কোনো উত্তর দিচ্ছ না? কি করবো আমি এখন? নাতি জানি বা কি হবে? মন্দিরের কাজ বা কি করে হবে? কেন তুমি চুপ করে আছো মা? কেন কিছু কইছো না? উত্তর দাও না মা, উত্তর দাও না। ওঠ রানী, দৌড় খোল। সে যে সব ধর্ম একত্রিত করতে এসেছে তোর দ্বারে। শুরু হচ্ছে নতুন যুগ। আমি কি দেখলাম? এও কি আমার মনের ভুল? নাকি নাকি তুমি আমায় পথ দেখালে মা? কে আসছে আমার কাছে? কে আসছে? তবে আমার সব প্রশ্নের উত্তর দিতে পারবেন? এই কি ঠাউরের ইচ্ছে?